হাজারী গুড়ের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো, যা মানিকগঞ্জের ঝিটকা অঞ্চলের মিনহাজউদ্দিন হাজারী নামে একজন গাছি উদ্ভাবন করেন এবং তার নামেই এর নামকরণ করা হয়। এটি খেজুরের রস থেকে একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, যা এর অতুলনীয় স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত এবং বহু প্রজন্মের গাছিরা এই ঐতিহ্য বহন করে। একসময় ব্রিটিশ রানী এলিজাবেথ এই গুড়ের প্রশংসা করেছিলেন এবং স্বীকৃতস্বরূপ একটি সিল মোহরও দিয়েছিলেন। আর আমরা এখন আছি হচ্ছে মানিকগঞ্জের ঝিটকাতে গাছিপাড়ায়, মানে বাংলাদেশের হাজারি যে গুড়, সেই গুড়ের যে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি হয়েছে এখান থেকে। আর এই হচ্ছে সেই খেজুরের রস, এই রস থেকেই হাজারি গুড় তৈরি করা হয়। রসের টেস্টটাও একটু ডিফারেন্ট, মানে বেশ মিষ্টি রসটা। গত সপ্তাহে যেখানে রস খেয়েছি তার তুলনায় এই রসটা আমার কাছে আরও বেশি ভালো মনে হয়েছে। এই গুড় বানানোর প্রসেসটাও আলাদা। এই গুড় যে চুলায় বানায় সেই চুলাটাও আলাদা, আবার এই গুড় যে হাঁড়িতে বানায় সে হাঁড়িটাও আলাদা। এই গুড় যে রস থেকে বানায় সে রসও আলাদা। খেজুর গাছের প্রথম দিকের রস সংগ্রহ করে ধীরে ধীরে জাল দিয়ে তৈরি করা হয় এই গুড়, যা এর স্বাদ এবং পুষ্টিগুণকে বাড়ায়। আস্তে আস্তে করে রস জাল দেওয়া হয়, বেশি বেশি নাড়তে হয়, কারণ মাটির হাঁড়ি হওয়ায় কম নাড়লে রস জমে গিয়ে হাঁড়ি ফেটেও যেতে পারে। শুধু নাড়া আর নাড়া। এই গুড় বানানোর জন্য রস ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। নাড়তে নাড়তে একটা সময় খেজুরের রস ঘন হয়ে লাল আকার ধারণ করে। তখন শুরু হয় দ্বিতীয় ধাপের কাজ। এই লাল রসটাকেই ছেঁকে নতুন একটি পাত্রে সংগ্রহ করা হয়, আর এই পর্যায়ে শুরু হয় ঘুটা, এবং ঘুরতে ঘুরতে একটা সময় তৈরি হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত হাজারি গুড়। এখন হচ্ছে আমরা মাত্র বানানো খেজুরের গুড় দিয়ে মুড়ি খাবো। সুপার টেস্ট, আলহামদুলিল্লাহ। মানে এত মজার গুড় আমি আগে কখনোই খাইনি। গুড়টা একদমই সফট এবং এই গুড় দিয়েই নাকি মুড়ি খাওয়া সব থেকে বেশি মজা। আর গুড় থেকে একটা স্মেল আসতেছে, খুবই চমৎকার। এখানে যে গুড় বানায় তার সাথে কথা বলে যেটা জানলাম যে ওনারা শুধুমাত্র রসটাকে জাল দিয়েই গুড় বানায় এবং এটার সাথে তারা অন্য কোনো কিছুই নাকি মিশায় না।